ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে একজন মানুষকে পিটিয়ে হত্যা করে তার মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। উসমান হাদিকে নিয়ে আমরা খুবই ব্যস্ত আছি, থাকারই কথা। তার মৃত্যুতে শোক, একই সাথে সাথে নানা রকম অ্যানালিসিস, স্পেকুলেশন নিয়ে আমরা আমাদের সময়টা বরাদ্দ করছি। এর মধ্যে যে বিভৎস ঘটনাটা ঘটে গেল সেটা নিয়ে খুব বেশি কথা হয়নি। অবশ্য যে কেউ বলতেই পারেন, কথা বলে লাভ কি আসলে, আদৌ কি কোনো প্রভাব আছে? এই প্রশ্ন আমিও করি এবং আমিও মনে করি কথা বলে আসলেই কোনো লাভ এই মুহূর্তে অন্তত এই সরকারের সময় আমি দেখছি না। তারপরও কথা বলছি। এই চ্যানেল যখন শুরুর দিকে থাকে তখন আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন, আমি বলেছিলাম এটা আমার এক ধরনের ভিজুয়াল ডায়েরির মতো হয়ে থাকুক, যতদিন চালিয়ে যেতে পারি, যতদিন বেঁচে থাকি, এবং যদি চালিয়ে যেতে পারি যতদিন, এটা এক ধরনের আনফোল্ডিং অফ ইনসিডেন্টস। আমাদের ঘটনা কিভাবে ঘটলো 2022-এর সেই সেপ্টেম্বর থেকে শুরু করা, শেখ হাসিনার সময়টা, শেষে পতন পরবর্তী সময়ে কি হলো না হলো, এক ধরনের ডায়েরির মতো পাওয়া যাবে ফলো করলে। সে কারণেই বলে রাখা, ডক্টর ইউনূস সরকার কিছু করবে সো কল্ড এই তৌহিদি জনতা বা ইসলামের নামে বলছি, কারণ যে ব্রুটালিটি ইসলামের নামে ঘটানো হয়েছে, এটা যদি ঘটানো হয়, এটা যদি ইসলাম অনুমোদন করে, তাহলে ইসলাম নিয়ে মুসলিমদের মধ্যে ভয়ঙ্কর বিতৃষ্ণা তৈরি হতে পারে। এটা নিশ্চিতভাবেই ইসলাম সমর্থন করে না, প্রশ্নই আসে না। ঘটনাটা একটু পড়ে রাখি। এটা ময়মনসিংহে ঘটেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন ধর্ম অবমাননার অভিযোগে এই ঘটনাটা ঘটেছে। ঘটনাটা কি ঘটলো আমরা একটু পড়ি। মানে আমরা কি করছি এবং করতে পারছি, করার সাহস হচ্ছে, হ্যাডাম হচ্ছে, কারণ ডক্টর ইউনূস একটা অথর্ব অক্ষম সরকার, যিনি এর আগে একই ধরনের ঘটনায় কিছু করেননি। স্থানীয় সূত্রে জানা যায় দীপু ওই কারখানার লিঙ্কিং সেকশনে কাজ করতেন, মানে একজন শ্রমিক, উনি হিন্দু মানুষ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে, এটা পরের দিনের কথা, কারখানার ভেতরে এক শ্রমিক দীপুর বিরুদ্ধে ধর্মকটূক্তির অভিযোগ করেন। ওই অভিযোগের কথা জানাজানি হলো, স্থানীয় লোকজন ও কারখানা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে লোকজন কারখানা ফটক ভাঙার চেষ্টা করেন। তখন কারখানার নিরাপত্তা কর্মীরা দীপুকে বাইরে পাঠিয়ে দেন। উত্তেজিত জনতার মারধরে দীপু ঘটনাস্থলে মারা যান। পরে কারখানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়। শ্রমিক তো, তাই মানুষ যখন ঘিরে ফেলেছেন, তাকে মবের হাতে তুলে দেওয়াই যায়। তুলে দেওয়া হয়েছে, পিটিয়ে মেরে ফেলা হয়েছে। কারখানা দিকে কি কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বা সেনাবাহিনী তলব করার? জানি না। তলব করলেও বা কি, এরা কি ঠিকমতো দায়িত্ব পালন করছেন? প্রথম আলো আর ডেইলি স্টার যখন ভাঙা হচ্ছিল, দেখলাম তো ওখানে কোনো উপস্থিতি, কোনো কিছু নিউট্রালাইজ করার চেষ্টাও তারা ঠিকমতো করেননি। এক ধরনের নীরব সম্মতি দেখলাম যে তোমরা করো এসব। খেয়াল করি, একজন মানুষের বিরুদ্ধে আরেকজন জাস্ট অভিযোগ করেছেন, তিনি ধর্ম অবমাননা করেছেন। বাইরে এই তথ্যটা আসলো, এরপর এই ঘটনা ঘটলো, একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং তার শরীরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি ভূরাজনৈতিক প্রভাবের কথা সরিয়ে রাখছি আপাতত, ওইটা নিয়েও আসবো। আমাদের দেশের ভিতরে কি ঘটলো সেটা নিয়ে কথা বলি। আমরা এই জায়গায় চলে গেছি। কিছুদিন আগে একজন ব্যক্তি, তিনি মুসলিম ছিলেন, যদিও তার ধর্ম নিয়ে তার ব্যাখ্যা বা তার যে নিজস্ব অপিনিয়ন ছিল সেগুলো অনেকের কাছে সিরিয়াস দ্বিমত তৈরি করেছিল। শেষ পর্যন্ত তার ডেড বডি কবর থেকে তোলা হয়, সেই ডেড বডিকে পেটানো হয় এবং তাতেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কি হয়েছিল এরপর, কি পদক্ষেপ নেওয়া হয়েছে? সুতরাং ধর্ম অবমাননা করা হচ্ছে, এই অভিযোগ যে কাউকে দিয়ে মেরে ফেলা যেতে পারে পিটিয়ে। কেউ নাস্তিক, কেউ ইসলাম বিদ্বেষী, যেগুলো আমাকেও প্রচুর ট্যাগ দেয়, শুধুমাত্র জামায়াতে ইসলামের বিরুদ্ধে কথা বলি বা এই ধরনের ঘটনার বিরুদ্ধে কথা বলি, এটাকেও ইসলাম বিদ্বেষ হিসাবে পোর্ট্রে করার চেষ্টা আছে, ভয় পাইয়ে দেওয়ার জন্য। খুবই রিস্কি কথা, দেশে বসে বসে এগুলো বলা হাইলি রিস্কি। তারপরে বলে রাখছি, ওই যে বললাম, একটা ডায়েরি করে রাখলাম, এই বাংলাদেশটা কিভাবে ধ্বংসের পথে যাচ্ছিল এবং ডক্টর ইউনূস সরকার কিভাবে চুপ করে সেটা দেখছিলেন, সেটার একটা সাইন হয়ে থাকুক, সেটা একটা সিম্বল হয়ে থাকুক, সেটার একটা ডকুমেন্ট হয়ে থাকুক। এটা এর বেশি কিছু না। হারিয়ে যায়, আমাদের হয়তো কোনো এক সময় রিকল করতে পারি না, কিন্তু এইরকম নানা রকম ট্যাগ দিয়ে চোর, আওয়ামী লীগ করে বা ধর্মের ট্যাগ দিয়ে মব তৈরি করে শত মানুষ, 150-200 মানুষের মতো অন্তত হত্যা করা হয়েছে এই সময়গুলোতে। একটা অত্যন্ত বাজে পরিস্থিতি তৈরি করেছি আমরা। ভূরাজনৈতিক গুরুত্বের কথা বললাম,
ভারতের মিডিয়া যে কেউ দেখতে পারেন, যেহেতু একজন হিন্দু মানুষ ভারত বসে থাকে এই ন্যারেটিভগুলো নেওয়ার জন্য। হিন্দুকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং ভারতের মিডিয়া খুব হাইলাইট করেছে, করারই কথা। এগুলো প্রত্যেকটা নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতির জন্য অসাধারণ ব্যাপার। ওরা বসে থাকে। এই জন্য আমি প্রায় বলি সকল তৌহিদি জনতা, সকল বলছি, ইয়াস, জেনে শুনে বলছি, কারণ জেনুইন তৌহিদি জনতা এগুলো করবে না। সকল তৌহিদি জনতা যা করছে এরা প্রকারান্তরে আসলে মোদির পারপাস সার্ভ করছে। তারা মোদির হয়ে নামছে, মোদির হয়ে এই খেলাগুলো খেলছে বলে দীর্ঘদিন থেকে আমি সন্দেহ প্রকাশ করে যাচ্ছি। এই ধর্মের নামে খুন হোক, বাউল গান বন্ধ হোক, বাউলের উপরে হামলা হোক, নাটক বন্ধ করার চেষ্টা করা হোক, গানের অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করা হোক, প্রত্যেকটা আমার কোনো রকম কোনো দ্বিধা নেই। শুরুতেই বলেছিলাম সরকার কিছু করবে আশা করি না, কিন্তু নির্বাচন সামনে, সুতরাং এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে, আরও ঘটার সম্ভাবনা আছে, ঘটানোর সম্ভাবনা আছে। কাকে সতর্ক থাকতে বলবো? সরকারকে কিছু করতে বলবো? না, কিছু বলছি না। আমি আসলেই জানি না, তবে একটা জিনিস জানি, এসব করেও শেষ পর্যন্ত নির্বাচন বানচাল আসলে করা যাবে না।